একে ৩, ২-এ ২, ৩-এ ১, ৪-এ ৪। এভাবেই কেউ বা ফুটপাতে বসে, কেউ বা দাঁড়িয়ে দল বেঁধে চাকরির প্রস্তুতি নিচ্ছেন একদল ছেলে মেয়ে। অভিনব এই পদ্ধতিতে নাকি মিলছে কাঙ্ক্ষিত সাফল্য। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের সবার হাতেই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে সঠিক উত্তরটি বলে দিচ্ছেন একজন, বাকিরা নিজ নিজ উত্তরপত্রের সঙ্গে তা মিলিয়ে নিচ্ছেন। দল বেঁধে চাকরির পরীক্ষার এই প্রস্তুতিকে তারা বলছেন স্টাডি গ্রুপ। খোলা মাঠে সবাই গিয়ে যখন খেলাধুলার পরিবর্তে জ্ঞান চর্চা করে তখন সেটাকে অভিনব বলতেই হবে। আর এইভাবে চর্চা করতে গিয়ে বিশেষ বিশেষ বিষয়ের উপর দক্ষতা অর্জন করা, এটাও বেশ কৌতূহল উদ্দীপক বিষয়। এবং আমরা যেটুকু জেনেছি, শিক্ষার্থীরা যাদের তেমন কর্মসংস্থান হয়নি তারা মাঠে গিয়ে একত্রিত হয়ে সকলের সঙ্গে মিলিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং আলোচনা করার মাধ্যমে পারদর্শিতা অর্জন করবার চেষ্টা করে। দল বেঁধে চাকরির পরীক্ষার এমন প্রস্তুতির গ্রুপের মূল দায়িত্বে আছেন জপেন চন্দ্র। কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করা জপেন চন্দ্র এই দলে লেখাপড়ার চর্চা করে এখন বাংলাদেশ রেলওয়েতে চাকরি করছেন। জপেন চন্দ্র বলেন, ২০১৯ সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে চাকরি খুঁজছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারছিলেন না। পরে জপেন ও তার কয়েকজন বন্ধু দল বেঁধে চাকরির প্রস্তুতির বিষয়টির ভাবনায় আসে। সেই থেকে শুরু এই স্টাডি গ্রুপের। আমি এবং আমার সহপাঠী বন্ধু, ছোট ভাই বড় ভাই মিলে আমরা ৮-১০ জন ৭ জন, প্রথম দিন ৭-৮ জন উপস্থিতি ছিল। প্রথমে আমরা চালু করি, এভাবে দেখি যে এই পড়াগুলো করলেই হয়তো আমাদের প্রস্তুতিটা একটু ভালো হবে। প্রথমে আমরা ৭-৮ জন দিয়ে যদিও শুরু করছি, এর পরবর্তীতে এভাবে পড়তে পড়তে পরিচিতি বাড়ে যায়, তখন আমরা আরো কয়েকজন বেশি হয়ে যায়, এতে করে বেশ কয়েকজনের চাকরি হয়ে যায়। হইতে হইতে আমরা প্রচার হয়ে যায় বেশি করে। ২০২২ সালে মূলত এটা আমরা প্রথম শুরু করি, জুন মাসে ২০২২ সালে ৭ থেকে ৮ জন শুরু করি। চাকরির প্রত্যেকটা পরীক্ষা দিয়ে থাকি এবং প্রচুর আবেদন করি, প্রচুর পরীক্ষা দিই। এতে করে অনেক পরীক্ষা ফেল হয়, ফেল হওয়ার পরে মাত্র হাতে কোণে ২-৪টা একটা রিটেনের মাত্র টিকতে পারি। এতে করে নিজের মেধায় আমরা রিটেনের টিকে ভাইবা দিই, ভাইবাতেও আমরা ফেল হই, অনেক ব্যর্থ শিকার হয়েছি। আমি নিজেই ১৩টা রিটেন টিকে ভাইবাতে ব্যর্থ হই। তারপরে শেষে একটাতে আমার চাকরি হইলো রেলওয়েতে। এখানে শুধু গ্রুপটা আমি কোশ্চিন ব্যাপারে একটু দেখাশোনা করি। মাত্র সপ্তাহে ৩ দিনেই এখানে গ্রুপ হয় আমাদের, ৯০ মার্কের করে, নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী, রবি মঙ্গল বৃহস্পতি। শুরুতে সদস্য সংখ্যা ৭ থেকে ৮ জন থাকলেও পরে তাদের সঙ্গে যোগ দেন ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করা আরও কয়েকজন। দেখতে দেখতে এক সময় এই দলে অর্ধশতাধিক সদস্য হয়ে যায়। বর্তমানে এই গ্রুপে ৬৫ জন সদস্য আছেন, তবে পরীক্ষায় নিয়মিত অংশ নেন ৫০ থেকে ৫৫ জন। এখানে আসার আমার ৬-৮ মাস হচ্ছে। প্রথমে আসছিলাম, আমি কিন্তু সেরকম কিছুই পারছিলাম না। এখানে আসার পর থেকে পরীক্ষা ৬ মাস থেকে পরীক্ষা দেওয়ার পরে এখন আমার অনেকটা কনফিডেন্স হয়ে গেছে, মোটামুটি পারি। একাধিক ভাইবা দিছি, তবে রেলওয়েতে আমার কিছুক্ষণ আগে একটা রেজাল্ট পাবলিশড হইলো। এটা প্র্যাকটিস পড়ার নাম, আলহামদুলিল্লাহ আমি টিকছি। আমি এই গ্রুপে ২০২৪ সালে আমার এই গ্রুপে স্টাডি করার ফলে চাকরি হয়। আমি ২০২৪ সালের আগে প্রায় রেগুলার ১ বছর এসেছিলাম গ্রুপে পরীক্ষা দেওয়ার জন্য। আমি যখন শুরুর দিকে আসি তখন আমি শুনেছি যে মাঠে একটা স্টাডি গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে। গ্রুপে যখন আসি তাদের সিলেবাস গুলো দেখি, তো সিলেবাস গুলো অত্যন্ত মানে একটা পরীক্ষা দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড, এবং এটা একটা আদর্শ মনে করি আমি প্রিপারেশন নেওয়ার জন্য। নিবন্ধনের ১৭তম ও ১৮তম দুবারই আমি কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে দুবার করে টিকি, কিন্তু ভাইভাই আউট হয়ে যাওয়ার কারণে কলেজ পর্যায়ে না হলেও স্কুল পর্যায়ে নিবন্ধনের চাকরি হয়। প্রথমে আমার পোস্টিং হয়েছিল রংপুরে, অনেক দূরে। এরপর যখন আমি ঠাকুরগাঁয়ে জয়েন করলাম, পীরগঞ্জ ইন্দ্রইল হাই স্কুলে, তারপরে জপেন দাদার সাথে যোগাযোগ করেছি, আমার চাকরি হয়েছে। তারপর আমি জপেন দাদার সাহায্য নিয়ে আবার নিবন্ধন কলেজ পর্যায়ের জন্য প্রিপারেশনের জন্য আজকে এসেছি। যখন স্টাডি গ্রুপ শুরু করি তখন স্টুডেন্ট অনেক কম ছিল, এখন দিন দিন মানে স্টাডি আমাদের গ্রুপটা অনেক উন্নতির দিকে চলে যাচ্ছে, এবং কি অন্য জনেরও মানে চাকরি অনেকেরই হয়েছে এবং তারা অন্যান্য জায়গায় চাকরি করতেছেন। স্টাডি গ্রুপে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।